ভয়াবহ বিস্ফোরণকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে মজুদ বোমা ফেটে ঘটনা ঘটেছে। সোমবার সকালে ফারাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের বড় অংশ ভেঙে পড়ে, যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 136 নম্বর বুথ এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়িতেই এই বিস্ফোরণ। ঘটনাস্থলে সেই সময় রাজমিস্ত্রিরা কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোণে আগে থেকেই কয়েকটি বোমা রাখা ছিল, যা আচমকাই বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, শুরু হয় ছোটাছুটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার আইসি অমিত কুমার মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এলাকা ঘিরে ফেলা হয়েছে। তবে বিস্ফোরণের পর থেকেই সাইমুল শেখ ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে। আচ্ছা, পুলিশ দেখছি, তা আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা, না ওখানে ওর ঘরে বোম ফুটেছে। কার ঘরে? ওই সাইবুলের ঘরে এরকম শুনলাম। আচ্ছা, মানে ওইখানে তো আবার কাজ করে অনেক লেবার, কয়েকদিন ধরে কাজ করছে। আচ্ছা আচ্ছা এবার যারা কাজ করছিল ওরাই বলছে নাকি মিস্ত্রির সঙ্গে ও কাজ করছিল, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করছিল এরকম। আমি মানে ও কি যে মানে যার বাড়ি কি নাম ওর? সাইমুল। সাইমুল কি? সাইমুল শেখ। আচ্ছা, ও কি মানে কোনো দল করে? সময় হিসাবে প্রত্যেকটা মানুষই করে, ও হয়তো একটা দল করছে। কোন দল? ও কংগ্রেস দল করে। কংগ্রেস দল করে। তো এই যে আপনার বাড়ির পাশে যে বোম একটা আওয়াজ হলো, কতটা মানে আতঙ্ক লাগছে? অবশ্যই আমাদের এলাকায় ভোট এর আগেও হয়েছে, অনেক দিনই হয়েছে। দেখুন, কংগ্রেস টিএমসি বিজেপি যে যা করুক না কেন, এমনি দল করছে, কিন্তু সবার সম্প্রীতি বজায় থাকে। যেমন দেখবেন আপনি এখানে পার্টি অফিস, 3টে পার্টি অফিস একসঙ্গে লাগালাগি হয়েছে, তাহলে ওর চাও খাচ্ছে, এর চাও খাচ্ছে, মানে সম্প্রীতি বজায় আছে। ভালো। এই মানে কি মনে হয় যে এই বোমা কি পুরনো বোমা নাকি মানে বাড়িতে রাখা ছিল? এটা দেখুন, আমি নিজের কানে শুনিনি, আমি মাঠে ছিলাম, মাঠ থেকে এই জাস্ট এলাম, তো দেখলাম যে পুলিশের অনেক গাড়ি। ব্যাপারটা কি, তো আমি গ্রামের লোককে ছেলেদের জিজ্ঞেস করলাম, তো বলছে কাকা এরকম ব্যাপার হয়েছে। সামনে তো ভোট আসছে, আপনারা চাইবেন যে ভোট যেন শান্তিভাবে হোক? অবশ্যই, আমরা সবাই মিলেমিশে এখানে আছি, শান্তিপূর্ণভাবে। আপনার নাম? আমি হাসানুজ্জামান শেখ। এই জায়গাটার নাম? এইটা হচ্ছে মানিকনগর, আর ও পাশটা হচ্ছে দীপচন্দ্রপুর। ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল, তার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতকদের খোঁজে শুরু হচ্ছে তল্লাশি। এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ফারাক্কা বিধানসভার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছেন এটি কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির ঘটনা। যদিও পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 23 তারিখ প্রথম দফার নির্বাচন, আর এই ফারাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত 136 নম্বর বুথ মানিকনগর, সেখানে কংগ্রেসের বুথ সভাপতি, যিনি গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, নাম হচ্ছে সাইমুল শেখ, তার বাড়িতে বোমা মজুদ ছিল। তার ছাদের উপরে বোমা মজুদ ছিল, অনেকগুলো বোমা, এবং সেটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে তার চারিদিকে যে দেয়াল ছিল সেগুলো কিন্তু পড়ে যায়, পড়ে যায়। এবং আমি যেটুকু জানতে পারলাম যে এই যে সাইমুল শেখ কংগ্রেসের বুথ সভাপতি, গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির পদে লড়াই করেছিলেন, তিনি আবার সিপিএম এর যিনি প্রার্থী, ফারাক্কা বিধানসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী মুজাফফর হোসেন, তার আবার আত্মীয়, চাচাতো ভাই। তো এরা নির্বাচনে সন্ত্রাস করার জন্য এই বোমা মজুত করেছিল। এবং আমি যতদূর খোঁজ নিলাম যে এই সাইমুল শেখ এটা বরাবরেরই এই ধরনের একটা ক্রিমিনাল। নির্বাচন আসলেই এলাকায় সন্ত্রাস করে, মানুষকে ভয়ভীতি দেখায়। তার সঙ্গে আরো কিছু তার সাগরেদ আছে, তো যারা বলছে ভালো মানুষ, যারা সমাজসেবী ভোটে লড়াই করছে, কংগ্রেসের প্রার্থী তিনি নাকি সমাজসেবী, এলাকার উন্নয়ন করার জন্য এসেছেন, মানুষের ভালো কাজ করার জন্য এসেছেন, তার দলের বুথ সভাপতি। আমি ওনাকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, তার দলের বুথ সভাপতি যে গত পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত সমিতিতে লড়াই করেছিলেন কংগ্রেসের প্রার্থী হিসাবে, এবং সিপিএম এর প্রার্থীর
চাচাতো ভাই, মুজাফর হোসেনের চাচাতো ভাই সাইমুল শেখ, তারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছে? তারা বুঝতে পেরেছে যে ভোটে হার নিশ্চিত, ভোটের হার নিশ্চিত, মানুষ তাদেরকে ভোট দিবে না বলেই তারা সন্ত্রাস তৈরি করে ভোটে জিততে চাইছে, তার জন্যই বোমা মজুত হয়েছে, তারা বোমা মজুত করেছে। আমি পুলিশকে বলবো, এইরকম আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো যে যেখানে যা বোমা আছে সেগুলো উদ্ধার করা হবে, উদ্ধার করা হবে। আমরা চাই একটা পিসফুলি নির্বাচন, ফারাক্কা বিধানসভা এলাকায় যাতে কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয়, পিসফুলি নির্বাচন হয়। যারা নিজেদেরকে বড় জাহির করছে আজকে, তারা কংগ্রেস দল আজকে এলাকায় সন্ত্রাস করে ভোট করার জন্য এই যে বোমা মজুত, তাহলে ফারাক্কার মানুষ নিশ্চিত হবে। আমি বলবো যে আপনারা বিচার করুন, যে একটা নির্বাচনী প্রচার চলছে, আর মাত্র দুদিন পরেই এখানে পোল হবে, পোলিং ডেট 23 তারিখ। আর পোলিং এর ঠিক দুদিন আগে এরকম একটা ঘটনা, লজ্জাজনক ঘটনা, একটা জনবহুল, শুধু এ নয়, জনবহুল এলাকায় এইরকম বোমা মজুদের কারবার শুরু করেছে কংগ্রেস দল। মানে পরাজয়, তার মানে কি পরাজয় স্বীকার করে নিয়েছে, এখন বোমাই হচ্ছে ভরসা। অ্যান্টি সোশ্যালরা হচ্ছে কংগ্রেস দলের যিনি প্রার্থী তার ভরসা, অ্যান্টি সোশ্যালকে কাজে লাগিয়ে নির্বাচনটা করতে চাইছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকেও অনুরোধ করব যে এই বিষয়টা দেখা হোক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা। রিপোর্ট পিবি নিউজ।